সুপ্রিয় বন্ধুগণ, যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নিই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013-তে যে প্রশ্নটি এসেছে এদের মধ্যে থেকে ইংরেজি অংশটা নিয়ে আজকের ভিডিওতে আমরা তুলে ধরব, কিভাবে পড়বেন এবং কিভাবে মনে রাখতে পারবেন সে সকল বিষয়গুলো নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড প্রাথমিক শিক্ষক নিয়োগ এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইতে প্রায় 12,000 প্রশ্ন এবং উত্তর সহকারে এই বইটি দেওয়া হয়েছে। ইনশাল্লাহ এদের মধ্যে থেকে 80টি বহু নির্বাচনী প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়বে, বিশ্বাস রাখুন। এখন আসুন মূল আলোচনা হচ্ছে আমরা 2013-তে যে প্রশ্ন ইংরেজিগুলো আসছে সেটা আলোচনা করব। লক্ষ্য করুন, নিচের 4টি বাক্য দেওয়া হলো, কোনটি শুদ্ধ? হ্যাঁ লক্ষ্য করুন, আপনারা কিভাবে পড়বেন, কোনটি শুদ্ধ এবং কেন শুদ্ধ হলো এবং কোনটি ভুল কেন ভুল হলো সেটা জানতে হবে। এইভাবে যদি মিলিয়ে পড়েন তাহলে আপনারা দ্রুত আগাতে পারবেন। লক্ষ্য করেন যে আই স দ্য বার্ড সিটিং অন এ রোপ, আমি একটি পাখিকে ছাদের উপর বসে থাকতে দেখেছিলাম। হ্যাঁ বন্ধুগণ, যে এই নিয়মটি হচ্ছে যে কোনো অবজেক্টের যদি কোনো বাক্যে যদি দুটি ভার্ব থাকে, লক্ষ্য করুন কোনো বাক্যে যদি দুটি ভার্ব থাকে এবং দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, বিশেষ আইএনজি যোগ করতে হয়। তবে কখন আইএনজি যোগ করতে হবে? যখন অবজেক্টটি সক্রিয় হয়। অবজেক্টটি সক্রিয় থাকলে তাহলে আইএনজি যোগ করতে হবে। যদি সাবজেক্টে কোনো গুরুত্ব সাবজেক্টের কোনো উদ্দেশ্য বোঝায় তাহলে কিন্তু টু বসবে। তো এই বিষয়টি খেয়াল করে পড়বেন। এখন আসেন আই স দ্য বার্ড সিট। সিট মানে এখানে হবে না, এটা সেট এটা হবে না, সেটস এটাও হবে না। আপনারা দ্রুত গতিতে চিন্তা করবেন যে বাক্যটি কেন ভুল হলো। হ্যাঁ এখানে সিটিং হবে, এখানে সিট বা সেট বা সেটস কোনটাই হবে না, সিটিং হবে। অতএব আই স দ্য বার্ড সিটিং অন এ রোপ এটা হবে। এখন আসেন নিচের কোন বাক্যটি শুদ্ধ? লক্ষ্য করেন, হাসান হ্যাজ চুজেন দ্য রাইট পথ। হাসান সঠিক রাস্তাটি চিনে পছন্দ করেছে, সঠিক রাস্তাটিকে পছন্দ করেছে। বন্ধুগণ, এখানে এই বাক্যটি কেন ভুল হলো? CHOOSEN চুজেন না, একটি ও হবে। চুজ মানে যে চুজ থেকে চুজেন এটা হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা ভুল। তবে এটা হলো চোজ, এটা পাস্ট ফর্ম, এটা হবে না। হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এখানে হ্যাজ চুজিং কখনো নিয়মে হয় না, তাই এই বাক্যটা সঠিক। এখন আসলে অল হিজ পিপলস লাইক হিম, তার সকল ছাত্ররা তাকে পছন্দ করে। প্যাসিভ ফর্ম হলো যে প্যাসিভ করতে হলে আমরা পাঁচটি নেমের উপর ভিত্তি করে প্যাসিভ করব। অবজেক্টকে সাবজেক্ট এর ঘরে বসাতে হবে, যেমন হি, তারপর কি হবে? ইজ হবে। হি ইজ, বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই ইজ হলো। হি ইজ লাইকড বাই অল হিজ পিপল, বাই অল হিজ পিপল। তো বন্ধুগণ, নিয়ম হচ্ছে পাঁচটি নিয়ম। অবজেক্টকে সাবজেক্টের ঘরে বসাতে হবে, তারপর টেন্স এর আলোকে অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যদি অতিরিক্ত অংশ থাকে এই জায়গায় বসবে, তারপর বাহ্যিক সাবজেক্টের অবজেক্ট এটা বসবে। আর বাকিগুলো ভুল কেন সেটা লক্ষ্য না। হি ওয়াজ, তো বন্ধুগণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো ওয়াজ হবে না। আবার হি ইজ লাইকের জায়গায় ডি হয় না, শুধু ই দেওয়া হলো, তাই সেটাও ভুল। তারপর হিজ বিং, বাক্যটা কন্টিনিউয়াস টেন্স হলে ইজ বিং হতো, কিন্তু ইজ বিং হবে না। অর্থাৎ তিনটা বাক্য ভুল, কিন্তু এটা সঠিক। এখন আসুন ডু অ্যাওয়ে উইথ ইট, ডু অ্যাওয়ে উইথ ইট, তার সাথে থাকো। এখন প্যাসিভ হচ্ছে, এটা ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্যতে সবসময় কি হবে? লেট হবে, লেটের পরে ইট হবে, অবজেক্টের অবজেক্টিভ হবে। লেট ইট বি ডান, লেট ইট বি ডান। উইথ অতিরিক্ত অংশ থাকলে বসবে। তো বন্ধুগণ, আগেই বলেছি যে পাঁচটি নিয়ম দরকার। তো ইম্পারেটিভে পাঁচটি, যেমন এখানে প্রথম লেট বসবে, পরে অবজেক্ট হিসেবে বসবে, পরে বি বসবে, তিনটা। 4 নম্বর হলো ডান, দুয়ের ডান হলো। আর 5 নম্বর হলো অতিরিক্ত অংশ যদি থাকে পাশে বসবে। এ হলো সঠিক নিয়ম। তো এখন লক্ষ্য করেন, লেট ইট হ্যাজ কখনো হবে না, লেট ইট ইজ এটা হবে না, লেট ইট হ্যাজ এটা হবে না, কারণ এখানে হ্যাজ নাই, অতিরিক্ত শব্দ অগোছালোভাবে দেওয়া হলো। এখন 5 নম্বর লক্ষ্য করুন যে কোন শব্দটি শুদ্ধ। হ্যাঁ অ্যাডাল্টারেশন মানে ভেজাল, এটা শব্দটি শুদ্ধ। তারপরে এমব্রেসমেন্ট, সেটাও শব্দটি শুদ্ধ। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা বাকি অংশে দেখব যে এনকাউন্টার শব্দটি সিনোনিম হচ্ছে সম্মুখীন হওয়া। তো সম্মুখীন শব্দ হলে ব্যাটল মানে প্রতিযোগিতা করা, মানে সম্মুখীন হওয়া, কোনো পাশাপাশি সংঘর্ষ করা ইত্যাদি। এখন আছে ন্যাচারাল শব্দটি অ্যান্টোনিম হলো স্বাভাবিক বা প্রাকৃতিক, অ্যান্টোনিম হলো অ্যাবনর্মাল হলো অস্বাভাবিক, স্বাভাবিকের বিপরীত কি? অস্বাভাবিক। বাকি বাক্যগুলো কিন্তু এটা হবে না, যেমন অরিজিনাল, আসল, রাজত্ব, এগুলো কখনো হয় না।
এখন ভাইবা ভয়েস, হ্যাঁ ভাইবা ভয়েস শব্দটি হলো মৌখিক পরীক্ষা। তো মৌখিক পরীক্ষা হলো ওরাল, ওরাল থেকে ওরালি মৌখিক ভাবে, তো ওরাল থেকে ওরালি মৌখিক ভাবে। তো সবসময় মনে রাখবেন কোন শব্দ যদি আরেকটি সমার্থক শব্দ দেওয়া হোক না কেন, কখনো কখনো কিন্তু সমকক্ষ অর্থ প্রকাশ করে না, সাদৃশ্য অর্থ প্রকাশ করে। তার মানে 19-20 বা 18-20 এরকম অর্থ মিলবে, বাকিগুলো মিলবে না। এখন আসেন ব্যাগার ডেসক্রিপশন, বর্ণনা অতীত। হ্যাঁ, অর্থটি হলো আনডেসক্রাইবেবল। আনডেসক্রাইবেবল বন্ধুগণ বর্ণনা অতীত, অর্থাৎ অবর্ণনীয় কি বোঝানো হলো। আর এখানে হলো ভেরি পুয়ার, খুব গরিব, ইনসাফিসিয়েন্ট অপর্যাপ্ত, মাইজার, কিপন, এই তিনটা কোনোটি হবে না, অতএব এটা উত্তর হবে। এখন আসেন এই ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, তোমার আচরণ কোনো মাপ করা যায় না, এটা কি বোঝানো হলো। তোমার আচরণ কোনো মাপ করা যায় না, এভাবে হবে। এখন আসেন I shall adhere to my plan। তো বন্ধুগণ adhere এর পরে সবসময় টু বসে, এটা মনে রাখতে হবে। destroy এর শব্দটি নাউন কি হবে? destruction। destroy থেকে destruction, destroy মানে ধ্বংস করা, destruction হলো ধ্বংস। আর ড্যামেজ মানে ক্ষতি করা, এফেক্ট মানে আক্রান্ত করা, হার মানে ক্ষতি করা, ড্যামেজ মানে নষ্ট করে দেওয়া। তো destruction হলো শব্দটা কে? নাউন। এখন হচ্ছে বিটার, বিটার শব্দটা ভার্ব কি? হ্যাঁ বন্ধুগণ, বিটার মানে তিক্ত, বিরক্ত করা, তিক্ত বিরক্ত। এখন এমবিটার, এমবিটার মানে তিক্ত বিরক্ত করা, এই হলো বিষয়। এখন আসেন যে নেস যুক্ত থাকলে সবসময় নাউন বুঝে নেবেন। আর বিটার শব্দটা হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। বিটারিফাই কোনো শব্দ ডিকশনারিতে নেই, তো এটাই হবে। এখন আসেন হি সেড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, সে আমাকে বললো কোন বইটি তুমি চাও। তো উত্তর ইনডাইরেক্ট উত্তর তো সে আমাকে জিজ্ঞাসা করলো কোন বইটি আমি চেয়েছিলাম, কোন বইটি কি আমি চেয়েছিলাম। প্রতিটা বাক্যকে যদি আবার ন্যারেশন গুলাকে যদি বাংলা টু বাংলা রপ্ত করতে পারেন তাহলে ইংরেজি। যারা ন্যারেশন ভিডিওটি এখনো দেখেনি আমার দেওয়া ভিডিও, তারা ন্যারেশন ভিডিওটি দেখুন, এবং যদি খুঁজে না পান আপনারা কমেন্টস করে লিখুন। আমরা যে কোনো ভিডিও দেখতে চান আমরা ওই কমেন্টসে আমরা দেব। ইতিমধ্যে আমাদের সংগ্রহে রিটেন, স্পোকেন, গ্রামার এবং অন্যান্য যাবতীয় ভিডিও কমপক্ষে 700 থেকে 800 ভিডিও লেকচার রয়েছে। যাদের ভিডিও লেকচার প্যান ড্রাইভে নিতে চান তারা প্যান ড্রাইভের মাধ্যমে নিতে পারবেন। ঘরে বসে শিখুন, একা একা শিখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আমরা প্রতিটি বিষয়কে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে কেন হলো যে সে আমাকে জিজ্ঞাসা করলো কোন বইটি আমি চেয়েছিলাম। হি আস্কড মি হুইচ বুক আই ওয়ান্টেড। লক্ষ্য করেন, হি আস্কড মি হুইচ বুক আই ওয়ান্টেড। বাকিগুলো কেন হলো না লক্ষ্য করেন, বাকিগুলো না হওয়াতে হি সেড টু মি কখনোই হবে না, কারণ ইন্টিগ্রেটিভ বাক্য আস্কড হবে। এখানে আস্কড টু মি হলো টু দিল, কিন্তু আস্কড টু কখনো হয় না, আস্কড মি হয়। আর হি সেড টু মি এটাও হবে না। তাই ন্যাচারালি আপনাকে বুঝতে হবে যে কোন বাক্যটি কেন বল। এই বুদ্ধিমত্তা যদি আপনার মধ্যে চলে আসে তাহলে আপনি দ্রুত আগাতে পারবেন। ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো একে একে দেখুন বন্ধুগণ। ইংরেজির উপর প্রাথমিক শিক্ষক নিয়োগের উপর ইংরেজির উপর কমপক্ষে 100টি ভিডিও আমরা দেব। ইতিমধ্যে 20 থেকে 25টা ভিডিও আমরা ফেসবুক, ইউটিউব আপলোড দিয়েছি। যারা দেখেনি তারা দেখুন। আর আমাদের সবগুলো ভিডিও যদি আপনারা দেখেন ইনশাল্লাহ পুরো বিষয়টি ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, আপনারা পরীক্ষার হলে অবশ্যই লিখতে পারবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।